আজ আমরা আপনাদের এমন এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি করাবো যা শুনলে আপনার শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। এমন সন্তানও পৃথিবীতে জন্ম নেয় যারা কিনা সাক্ষাৎ জমদূত। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে আজকের গল্পটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের বলবো যে মা বাবার সন্তানের মধ্যে এমন গুণ থাকে তারা সর্বদাই তাদের মা বাবাকে কষ্ট দেয়। তাহলে আসুন জেনে নিই সেই সন্তান কেমন হয়। বন্ধুরা, একবার গরুড় দেব ভগবান কৃষ্ণের কাছে গোলকে গেলেন। গরুড় দেব বললেন, হে ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী রাধাকে আমার প্রণাম জানাই। হে প্রভু, আজ আমি আপনার কাছে একটি প্রশ্নের উত্তর জানতে এসেছি। ভগবান কৃষ্ণ বললেন, হে গরুড় দেব, জিজ্ঞাসা করো। এমন কি প্রশ্ন যা তোমাকে এত ব্যাকুল করছে? আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব। তখন গরুড় দেব বললেন, হে প্রভু, আজ আমি পৃথিবী লোকে ভ্রমণ করছিলাম। তখন দেখলাম পৃথিবীতে সন্তানেরা তাদের বৃদ্ধ মা বাবাকে অনেক কষ্ট দেয়। তারা তাদের মা বাবার অসম্মান করে। হে প্রভু, দয়া করে আমাকে বলুন, এমন কোন সন্তান যে তার মা বাবাকে অনেক কষ্ট দেয়? তাদের মধ্যে এমন কি দোষ থাকে যার কারণে মা বাবা তাদের সন্তানের সাথে সুখী থাকতে পারেন না? গরুড় দেবের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গরুড় দেব, আমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেব, কিন্তু তোমাকে এই উত্তর জানতে হলে আমার একটি কাহিনী মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি তুমি আমার বলা কাহিনী মন দিয়ে শোনো তাহলে তোমার সব প্রশ্নের উত্তর নিজেই পেয়ে যাবে। তখন গরুড় দেব বললেন, হে প্রভু, আমি এই কাহিনী অবশ্যই মনোযোগ দিয়ে শুনব। তখন ভগবান কৃষ্ণ বললেন, এক সময়ের কথা, কৌশল রাজ্যে একজন রাজা বাস করতেন। তার একটি কন্যা ছিল। রাজার কন্যা অত্যন্ত সুন্দরী ছিল। তার রূপ লাবণ্য ছিল মোহনীয়। তার নাম ছিল বৈদেহী। বৈদেহী তার রূপ ও সৌন্দর্য নিয়ে খুব গর্বিত ছিল। সে তার মা বাবার একমাত্র সন্তান ছিল, তাই বৈদেহী খুব আদর পেত। রাজকন্যা প্রাসাদের সব দাস দাসী এবং লোকদের অপমান করত। অন্যদের অপমান করে তার খুব ভালো লাগত। রাজা রানীর আদরে রাজকন্যা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে রাজকন্যা গরিব মানুষদের খুব অপমান করত। সে ছিল অত্যন্ত অহংকারী রাজকন্যা। ছোটবেলা থেকেই তার ইচ্ছা মতো সব করার স্বাধীনতা ছিল। এইভাবেই ধীরে ধীরে সময় কেটে যাবার পর এখন রাজকন্যা বিবাহের যোগ্য হয়ে উঠল। রাজা রাজকন্যার জন্য পাত্র খুঁজতে শুরু করলেন। রাজকন্যার জন্য প্রতিদিন একটি করে পাত্র আসত, কিন্তু রাজকন্যা তার অহংকারী স্বভাবের কারণে সবাইকে অপমান করে তাদের হাসির পাত্র বানিয়ে দিত। কোনো রাজাই তার অপমান সহ্য করতে পারত না, তাই রাজকন্যার জন্য যত পাত্র আসত তারা সবাই হতাশ হয়ে চলে যেত। রাজকন্যার এমন আচরণ দেখে রাজা তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। তিনি সারাদিন চিন্তায় ডুবে থাকতেন, আমার মেয়ের সাথে কে বিবাহ করবে? কিছুদিন পর রাজা তার কন্যার স্বয়ংবরের আয়োজন করলেন। রাজা স্বয়ংবরে অনেক রাজ্যের রাজকুমারদের আমন্ত্রণ জানালেন। সব রাজকুমার রাজার দরবারে উপস্থিত হলেন। কিছুক্ষণ পর রাজকন্যা বৈদেহী তার সখীদের সাথে হাতে মালা নিয়ে রাজদরবারে এলো। বৈদেহী যেই রাজকুমারের সামনে দিয়ে যেত তাকেই অপমান করত এবং তার মজা নিত। রাজকন্যা তার সৌন্দর্যের অহংকারে মত্ত ছিল। রাজকুমারী যারই অপমান করছিল সব রাজকুমারী হতাশ হয়ে রাজদরবার থেকে চলে যাচ্ছিলেন। এরপরে রাজকুমারী একজন লম্বা রাজকুমারের সামনে এসে বলল, দেখো সখীরা, মনে হচ্ছে পিতাজি এই সভায় একটা খুঁটি পুঁতে দিয়েছেন। রাজকুমারীর কথা শুনে রাজকুমার সেখান থেকে চলে গেল। এরপর রাজকুমারী একজন মোটা রাজকুমারের কাছে পৌঁছালো। রাজকুমারী তাকে দেখে বলল, এই ব্যক্তির নিজের ওজনই তো উঠানো যায় না, এ আবার আমাকে নিয়ে কি করে যাবে? এই বলেই রাজকুমারী হাসতে লাগল। তারপর রাজকুমারী একজন লম্বা দাড়িওয়ালা রাজকুমারের কাছে গেল। সে বলল, দেখো সখীরা, মনে হচ্ছে পিতাজি আমার স্বয়ংবরের একটা জংলি ছাগলকেও ডেকে এনেছেন। রাজকুমার রাজকুমারীর কথা শুনে খুব দুঃখ পেল। এক এক করে সব রাজকুমারী দুঃখী হয়ে চলে যেতে লাগলেন। রাজকুমারীর এমন আচরণ দেখে রাজা খুবই দুঃখী হলেন। এবার রাজার খুব রাগ হচ্ছিল। রাজা ভরা দরবারে সবার সামনে ঘোষণা করে দিলেন, এবার আমি আমার কন্যার বিয়ে একজন গরিব ভিখারির সঙ্গে দেব। রাজা বললেন, আমি আপনাদের সব রাজকুমারদের কাছে আমার কন্যার দুষ্ট আচরণের জন্য ক্ষমা চাইছি। আমার কন্যার এই ভুলের জন্য আমি তাকে শাস্তি দেব। এখন আমি তাকে একজন গরিব ভিখারির সাথে বিয়ে দেব, যে ব্যক্তি প্রতিদিন ভিক্ষা করে পেট চালায়, এবং আমার কন্যাও তার সাথে ভিক্ষা করবে। রাজার কথা শুনে রাজদরবারের লোকেরা খুব খুশি হল। তার বাবার ঘোষণা শুনে রাজকন্যা বৈদেহী খুব দুঃখ পেল। এরপরে কিছুদিন কেটে যাবার পর একজন গরিব ভিখারি রাজার প্রাসাদের বাইরে থেকে
ভজন গাইতে গাইতে যাচ্ছিল। রাজা তার সেবককে পাঠিয়ে সেই ভিখারিকে রাজপ্রাসাদে ডাকলেন। সেই ভিখারি রাজার দরবারে খুব মিষ্টি মিষ্টি ভজন শোনাল। রাজা ভিখারির ভজন খুব পছন্দ করলেন। রাজা সেই ভিখারিকে বললেন, হে ভিখারি, আমরা তোমাকে পুরস্কার হিসেবে আমাদের কন্যাকে দিচ্ছি। আমাদের পক্ষ থেকে তোমার জন্য এই উপহার। রাজার কথা শুনে গরিব ভিখারি খুব অবাক হল এবং বলল, হে মহারাজ, আপনি কেন এই ভিখারির সাথে মজা করছেন? রাজা বললেন, আরে না না, আমরা সত্যি আমাদের কন্যাকে তোমার সাথে বিয়ে দিতে চাই। রাজা রাজকন্যাকে ডাকলেন এবং তাকে সেই ভিখারির সাথে বিয়ে করতে বললেন। রাজকন্যা ভিখারিকে দেখে বিয়ে করতে রাজি হল না। তখন রাজা রেগে গিয়ে বললেন, তুমি একজন রাজার আদেশ অমান্য করছো, এর জন্য তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যদি তুমি বিয়ে করো তাহলে তোমার প্রাণ বাঁচিয়ে দেওয়া হবে। রাজার এমন কঠোর কথা শুনে রাজকন্যা খুব দুঃখ পেল এবং সেই ভিখারির সাথে বিয়ে করতে রাজি হল। বিয়ের পর রাজকন্যাকে ভিখারির সাথে বাধ্য হয়ে যেতে হলো। সেই ভিখারির শরীরে ছেঁড়া পুরনো ময়লা জামা প্যান্ট ছিল। সেই ভিখারির লম্বা লম্বা ঘন দাড়িও ছিল, যা দেখে রাজকন্যার খুব ঘৃণা হচ্ছিল। রাজকন্যা দুঃখী মনে নিরুপায় হয়ে তার সাথে যাচ্ছিল। ভিখারি রাজকন্যাকে নিয়ে একটি জঙ্গলে গেল। সেখানে তার খুব সুন্দর একটি কুঁড়ে ঘর ছিল। কুঁড়ে ঘরের পাশেই সেই ভিখারি একটি আম গাছ লাগিয়েছিল। বৈদেহী এসব দেখে খুব অবাক হচ্ছিল। এরপরে রাজকন্যা হেঁটে হেঁটে একটি সুন্দর বাগানে পৌঁছল। সেখানে অনেক গাছ ও অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, যা দেখে রাজকন্যা বলল, এই সুন্দর বাগানটি কার? রাজকন্যার কথা শুনে ভিখারি বলল, হে রাজকন্যা, এই সুন্দর বাগান সেই দাড়িওয়ালা রাজকুমারের, যাকে তুমি তোমার স্বয়ম্বরে লম্বা দাড়িওয়ালা ছাগল বলেছিলে। যদি আজ তুমি তার সাথে বিয়ে করতে, তাহলে আজ এই সুন্দর বাগানের মালিকানা তোমার হতো। রাজকন্যা অল্প দূর এগিয়ে একটি বিশাল ক্ষেত দেখতে পেলেন। সেই ক্ষেত দেখে রাজকন্যা বলল, এই ক্ষেতটি কার? ভিখারি বলল, এই ক্ষেত সেই রাজকুমারের, যার দাড়ি নিয়ে তুমি মজা করেছিলে। রাজকন্যা বৈদেহী ভিখারির কথা শুনে খুব দুঃখ পেতে লাগল। তারপর তারা আরও কিছু দূর এগোলে রাজকন্যা একটি অত্যন্ত সুন্দর নগরী দেখতে পেল। নগরী দেখে রাজকন্যা বলল, এই সুন্দর নগরী কার? ভিখারি বলল, হে প্রিয়, এই নগরীও সেই লম্বা দাড়িওয়ালা রাজকুমারের। সমস্ত কথা শুনে এখন রাজকন্যা তার কৃতকর্মের জন্য অত্যন্ত লজ্জা বোধ করতে লাগল। সে মনে মনে কাঁদতে লাগলেন। সে ভাবছিল, যদি আমি আমার সৌন্দর্যের অহংকার না করতাম, তাহলে আজ আমি কত সুখে জীবন কাটাতাম। এখন ভিখারি রাজকন্যাকে তার কুঁড়ে ঘরে নিয়ে এলো। কুঁড়ে ঘর বাইরে থেকে সুন্দর দেখালেও ভিতরে ছিল অত্যন্ত নোংরা। কুঁড়ে ঘর ভিতর থেকে দেখে রাজকন্যা বলল, আমি এত নোংরা ঘরে থাকতে পারবো না। যাও, প্রথমে এই ঘর পরিষ্কার করার জন্য চাকর ডাকো। রাজকন্যার কথা শুনে ভিখারি বলল, হে প্রিয়, এটা তোমার রাজপ্রাসাদ নয়, আর আমিও কোনো রাজদরবারের অফিসার নই যে আমার চাকর বাকর থাকবে। আমাদের নিজেদেরই ঘর পরিষ্কার করতে হবে। ভিখারির কথা শুনে রাজকন্যার খুব রাগ হচ্ছিল, কিন্তু রাজকন্যা নিরুপায় হয়ে কোনো মতে ভিখারির ঘর পরিষ্কার করতে সাহায্য করল। তারপর ভিখারি রাজকন্যাকে বলল, হে প্রিয়, এখন আমাদের জন্য রান্না করে দাও। রাজকন্যা তো রান্না করা জানেই না। সে ছোটবেলা থেকে কোনো কাজই করেনি, তাই তার রান্না করতে খুব কষ্ট হচ্ছিল। শেষে যাই হোক রান্না হলো, তা খেয়ে দুজনেই ঘুমিয়ে পড়ল। কিছুদিনের খাবার ভিখারির বাড়িতে মজুদ ছিল, কিন্তু এখন তা শেষ হয়ে গেছে। ভিখারি রাজকন্যাকে বলল, হে প্রিয়, আমার কাছে যে খাবার ছিল তা এখন শেষ। আমি তোমাকে এই আমগুলো দিচ্ছি, তুমি এগুলো নগরে বিক্রি করে এসো। রাজকন্যা এই কথা শুনে বলল, আমি এগুলো বিক্রি করতে যাব না। যদি কেউ আমাকে চিনে ফেলে তাহলে আমার খুব অপমান করবে। ভিখারি বলল, যদি তুমি আম বিক্রি করতে না যাও, তাহলে আজ রাতে আমাদের খালি পেটেই ঘুমোতে হবে। রাজকন্যা কোনো মতে মন স্থির করে আম নিয়ে নগরে বিক্রি করতে গেল। 2-3 দিন খুব ভালোভাবে আম বিক্রি হলো, কিন্তু একদিন যখন রাজকন্যা আম বিক্রি করতে নগরে গেল, তখন একজন সিপাহী এসে তার আমের ঝুড়ি ফেলে দিল আর বলল, কাল থেকে এখানে আম বিক্রি করতে বসবে না। রাজকন্যা বাড়িতে এসে এই ঘটনা তার ভিখারি স্বামীকে জানালো। তখন ভিখারি বলল, হে প্রিয়, নিশ্চয়ই তুমি আমের ঝুড়ি রাস্তার মাঝখানে রেখেছিলে, যার কারণে লোকজনের চলাচলে অসুবিধা হচ্ছিল। ভিখারি বলল, হে প্রিয়, তোমার দ্বারা কোনো কাজই ঠিকমতো হয় না। আজ আমি তোমার জন্য একটি ভালো কাজ খুঁজে আনছি। সন্ধ্যায় যখন ভিখারি তার কুঁড়ে ঘরে ফিরল, তখন সে রাজকন্যাকে বলল, হে প্রিয়, আমি তোমাকে রাজপ্রাসাদের রান্নাঘরে কাজে লাগিয়ে দিচ্ছি। এখন থেকে তুমি সেখানে কাজ করবে।
তুমি সেখানে কাজ করলে আমাদের প্রতিদিনের খাবারও মিলবে। পরদিন সকাল থেকেই রাজকন্যা রাজপ্রাসাদে কাজ করতে চলে গেল। রাজকন্যা রাজপ্রাসাদে খুব ভালোভাবে কাজ করত। এখন সে জীবনের মূল্য বুঝতে পেরেছিল। এরপরে রাজকন্যার সব অহংকার ধীরে ধীরে ভাঙতে থাকে। রাজকন্যা বৈদেহী কয়েকদিন ধরে রাজপ্রাসাদে মন দিয়ে কাজ করল। তারপর একদিন রাজকন্যা দেখল যে রাজপ্রাসাদ খুব সাজানো হয়েছে। সে মনে মনে ভাবল, মনে হচ্ছে আজ প্রাসাদে খুব বড় উৎসব হবে। রাজকন্যা তার কাজ শেষ করে এক ঝুড়িতে খাবার নিয়ে বাড়ি ফিরছিল। এমন সময় হঠাৎ তার সামনে লম্বা দাড়িওয়ালা একজন সুন্দর মানুষ এসে দাঁড়ালো। সে দেখতে একদম রাজার মতো লাগছিল। যখন রাজকন্যা তাকে ভালো করে দেখল, তখন সে সেই লম্বা দাড়িওয়ালা রাজকুমারী ছিল যাকে রাজকন্যা দাড়িওয়ালা ছাগল বলেছিল। সেই রাজকুমারকে দেখে রাজকন্যা খুব লজ্জা পেল। এরপরে রাজকুমার রাজকন্যার হাত ধরে রাজসভায় সবার সামনে নিয়ে গেল। রাজসভায় লোকেরা সেই দাসীর অনেক মজা ওড়াতে লাগল। তখন রাজকন্যা সব অপমান শুনে খুব লজ্জা বোধ করছিল। অপমান দেখে তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। তখন রাজকুমার বলল, হে রাজকন্যা, আমি সেই তোমার ভিখারি স্বামী। যেদিন আমি তোমাকে স্বয়ম্বরে দেখেছিলাম সেই দিনই তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু তোমার অহংকারী স্বভাবের কারণে তোমার পিতা তোমাকে একজন ভিখারির সাথে বিয়ে দিতে বলেছিলেন, তাই আমাকে ভিখারির রূপ নিতে হয়েছিল। কিন্তু এখন তুমি সম্পূর্ণভাবে শুধরে গেছো। তোমার মনে এখন কোনো অহংকার নেই। তাই আজ আমি সমস্ত রাজসভার সামনে তোমাকে আবার বিয়ে করতে চাই। রাজকুমারের কথা শুনে রাজকন্যা খুব খুশি হল এবং রাজকুমারের সাথে রাজকন্যার আবার বিয়ে হল। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ গরুড় দেবকে বললেন, হে গরুড় দেব, যে ব্যক্তি তার শৈশবে সব সুখ পেয়ে যায় তাকে পরবর্তীতে অনেক কষ্ট দেখতে হয়। মা বাবাকে তাদের সন্তানকে এতটা স্বাধীনতা দেওয়া উচিত নয় যে যাতে বড় হয়ে সন্তান নষ্ট হয়ে যায়, বড়দের সম্মান করতে ভুলে যায়। সন্তানদের নষ্ট করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা মা বাবারই থাকে। সন্তানরা ছোট বা বড় ভুল করুক, মা বাবাকে সবসময় সেই ভুল সন্তানদের বোঝানো উচিত, ভুলগুলো ঢেকে রাখা উচিত নয়। সন্তানদের ছোটবেলা থেকেই ভালো মন্দ কাজের পার্থক্য বোঝানো উচিত। শৈশবে সন্তানদের যে রকম প্রতিপালন করা হয়, বড় হলে সন্তান সেই রকমই হয়ে যায়। ছোটবেলায় আমরা সন্তানদের ভুল তাদের বোঝাতে পারি, কিন্তু বড় হলে তারা বোঝে না। বড় হয়ে সন্তানেরা তাদের মা বাবার কথা মানে না। তাদের মনে হয় তারা যা করছে তা সব ঠিক আছে। তাই মা বাবাকে ছোটবেলা থেকেই তাদের সন্তানদের ভালো সংস্কার দেওয়া উচিত। মানুষকে কখনোই কোনো কিছুর অহংকার করা উচিত নয়। ঈশ্বর যখন তোমাকে একটি গুণ দেন, তখন তিনি অনেক গুণ থেকে তোমাকে বঞ্চিত রাখেন, যাতে কারো মধ্যে কোনো রকম অহংকার না থাকে। যার সন্তান তার মা বাবাকে অপমান করে তাদের কথা মানে না, এমন সন্তানকে সবসময় অনেক দুঃখ ভোগ করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে গরুড় দেব বললেন, হে প্রভু, আপনি আমার মনের সব সংশয় দূর করেছেন। এখন আমি এই কাহিনী সমস্ত পৃথিবীতে প্রচার করব। এ কথা বলে গরুড় দেব সেখান থেকে চলে গেলেন। আশা করি বন্ধুরা, আজকের এই কাহিনী আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ আপনাদের শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।